যে ছবিতে অভিনয় করেনি, একটা ছবিতে 500 চরিত্রে অভিনয় করেছে, তাকে নিয়ে ইলেকশন করেছে। আর আমার ছেলে 3টা ছবিতে ফিল্মের হিরো, 2টা ছবি বিদেশে চলেছে, তাকে মেম্বারই করেনি। তো মেম্বার না। সো দিস ইজ হোয়াট দে আর, দিস ইজ ইলিয়াস কাঞ্চন, হোয়াট হি ডিড। সে কি চাবে যে আমি বলবো যে আমার ছেলেকে মেম্বার করে নাও? সে নিজে জানে না, খবর রাখে না যে এই ছেলেরা 2টা ছবি বিদেশে রিলিজ হয়েছে, 2টা ছবি বাংলাদেশে রিলিজ হয়েছে, ফুল লেংথ বাংলা ফিচার ফিল্ম রিলিজ হয়েছে। আর শর্ট ফিল্মে যেটা হিরো ডিরেক্টর, সেটা বিদেশে নাম কুড়িয়ে এসেছে, পুরস্কার নিয়ে এসেছে। জানে না সে? জানে, বাট হি ডিড নাথিং। আমি বললাম না যে সে, আই ডোন্ট নো, আমি এক্স্যাক্টলি বলতে পারি। আহ্বান করার তো ব্যাপার আলাদা। একটু যদি রুবেল যেটা বলেছে সেটাই যদি বলি আমি, যে যে উনি যদি আমাকে একবার টেলিফোন করতো, আমি তাকে না করতে পারতাম না। যেত কি যেত না আমি জানি না, কিন্তু আমি তাকে না করতে, ও না করতো না, হয়তো চাইতো। ঠিক এমনিভাবে আমি সোহেল রানা, আমি 53 বছর বয়স পর্যন্ত এখানে অভিনয় করছি। আমার ছেলে, তাকে গিয়ে চাইতে হবে? আমি কি তো আশা করতে পারি না যে ওরা একজন বলবে যে তুমি মেম্বার হয়ে যাও, টেলিফোন করে বলবে তুমি মেম্বার হয়ে যাও। তারপরে আমার ছেলে যাবে, তারা যাদের ফর্মালিটিসগুলো করবে, করে আসবে, চলে আসবে। বাট হি ওয়াজ নট নেভার আস্কড। তো হোয়াট দে ডিড, গত 2 বছর তার করলোটা কি? তারা তো বলে, বড় বড় কথাও বলেছে, আমরা অনেক কিছু করেছি, আমরা প্রচার, ওদের ইয়ে কী বলে, ট্রেজারার বলছে, এবং এবার ডুবেছে মিথ্যা কথা বলার কারণের জন্যে। কারণ ও আমরা প্রচার বিশ্বাসী নেই। আর প্রচারে বিশ্বাসী নেই তো কাজে কি দেখাচ্ছে? আমরা প্রচার চাই না। ওরা কি যখন লাশ নিয়ে গেছে বা একে, আমাদের হিরোকে, যখন ওর নাম হচ্ছে কি, মারা গেল কোভিডে, গোসল করালো জায়েদ, মানে নাম চলে আসে অটোমেটিক্যালি জায়েদ, তাকে গোসল করলো, যাকে গোসল করানোর মতো লোক নেই। হি ওয়াজ হিরো, এবং নাম করে হিরো, এবং নেতৃস্থানীয়, কী নাম ওর, মাসুদ রানা করার কথা ছিল ওর একবার সময়। আমাদের প্রযোজক সমিতি তো ভাইস অনেক পোস্টে ছিল, এইসব জায়গায় অনেক, মানে উপরে তালার নেতা। কিন্তু ঢাকাতে সে তো, তার বাসা ছিল সবাই জানতো না, তাকে গোসল করানোর লোক ছিল না। তারপরে সেই লাশকে তারা নিয়ে তার গ্রামের বাড়িতে ময়মনসিংহে, সেখানে নিয়ে চলে গেছে। হাউ উই ক্যান ফরগেট অল দোজ থিংস? না, অন্যরা ভুলতে গেলেও আমি তো, অনেক দোষ থাকতে পারে, আমি অস্বীকার করবো না। যে আমি তো আগে প্রথমেই বলেছি, রাজনৈতিক ব্যাপারে দোষ থাকবে না কেন, কিন্তু দোষের সাথে গুণও তো থাকতে হবে। আমাকে গুণটাকে তো স্বীকার করতে হবে। সেই গুণটাকে স্বীকার করে তারপর তোমরা সব কিছু করো। স্বীকার না করে এখন তুমি কী করে বলবে যে না, তোরা কোভিডের সময় কিছু করেনি, বা ওরা মানুষকে, শিল্পীদের বাসায় বাসায় টাকা পয়সা দিয়ে যায়নি? কই, তোমাদের সম্পর্কে তো কেউ বলছে না এখন পর্যন্ত। তাদের সম্পর্কে তো অনেকে বলছে যে হ্যাঁ আমরা এটা পাইছি, ওইটা পাইছি, এটা খবর নিচ্ছে, ওইটা খবর নিচ্ছে। তোমরা করলে কি তাহলে? আমি বদনাম তোমাদের করছি যে না, তোমরা যতটুকু পারোনি এই কারণের জন্য যে তোমরা ডিভাইডেড ছিলে। যে কারণে আমি রাজনৈতিক কথায় বলে গিয়েছি যে ডিভাইডেড থেকে দুজনকে শত্রুভাবাপন্ন হলে তার উন্নতি হবে না। তোমাকে বসতে হবে, টেবিলে বসতে হবে, আলাপ আলোচনা করে সলিউশন বের করতে হবে। খুঁজে বের করার মধ্যেই নিহিত হচ্ছে দেশ এবং জাতির মঙ্গল। সেটা তোমাকে বুঝতে হবে। সেটা দেশ জাতি যে, এটা ছোট দেশ, এটা তো তার একটা অংশ। তো এখান থেকে তো শিক্ষা নিতে হবে তোমাদেরকে। আমাদের সময় তো এটা তো কখনো ছিল না। আমার পর 2 প্যানেল তো সবসময় হতো। কই, পরের দিনই আসবে ফুলে তোলা। এবার অবশ্যই সেটা দেখেছি আমি যে নিপুণ অত্যন্ত ভালো কাজ করেছে, যে সে ফুল দিয়ে এদেরকে নতুন ইলেক্টেড যারা, তাদেরকে সে বরণ করে নিয়েছে। অ্যান্ড দিস ইজ এ নাইস থিং। অ্যান্ড আমি মেয়েটাকে এখন আমি কেউ জিজ্ঞেস করলে বলবো শি ইজ এ গুড লেডি। আমি তো সব খারাপই বলবো তা তো বলবো না, তার ভালো যেটা আছে সেটা বলবো না কেন? তার একটা বড় একটা মন সে দেখিয়েছে যে তুই ইলেকশন পাস করেছো, আমি ফেল করেছি, ঠিক আছে, আমি তোমাকে ফুলের মালা দিয়ে প্রথম বরণ করে নিলাম। দ্যাট ইজ এ ভেরি হাই থিং, যেটা আমাদের বাংলাদেশের রাজনৈতিক মঞ্চ যেটা নাই, তাদেরকে বরঞ্চ এখান থেকে শেখা দরকার।